শুভ সকাল সবাইকে। আজকে আমাদের TTQC2 ল্যাবে যে এক্সপেরিমেন্টটি আজকে আমরা দেখব, এক্সপেরিমেন্ট নাম্বার 5। সেটি হচ্ছে ডিটারমিনেশন অফ ফেব্রিক ওয়েট পার ইউনিট এরিয়া। মানে হলো, সহজ কথায় যদি বলি, আমরা যেটাকে জিএসএম বলি, সেটা হচ্ছে গ্রাম পার স্কয়ার মিটার। তো সেটাকে আমরা বলতেছি ডিটারমিনেশন অফ ফেব্রিক ওয়েট ইউনিট পার এরিয়া। আমরা মেজার করব। খুবই সহজ একটা এক্সপেরিমেন্ট আজকে। ডিটারমিনেশন অফ ফেব্রিক ওয়েট ইউনিট পার এরিয়া। একটা জিনিস লক্ষণীয় এখানে, যে ফেব্রিক ওয়্যারটা হবে কোন বরাবর? ইউনিট এরিয়া বরাবর, অর্থাৎ একটা নির্দিষ্ট এরিয়ার ওজন। তো সেটা অনেকভাবে নির্ণয় করা যাবে, সেটা আজকে আমরা দেখব। আমরা শুধু জিএসএম কাটারের মাধ্যমেই কিন্তু এরিয়াটা নির্ণয় করে থাকি, এটাই আমরা জানি। ফ্যাক্টরিতে আমরা সাধারণত জিএসএম কাটার ইউজ করে থাকি। যাই হোক, তো থিওরিটা কি বলছে? বলা হচ্ছে দ্য ওয়েট অফ এ ফেব্রিক ক্যান বি এক্সপ্রেসড ইন টু ওয়েস, আইদার এস ওয়েট পার ইউনিট এরিয়া হতে পারে, or the weight per unit length। একটা নির্দিষ্ট এরিয়ায় কতটুকু হতে পারে, অথবা একটা নির্দিষ্ট লেন্থে তার ওজন কতটুকু হতে পারে। এই দুটো বলা হচ্ছে যে আমাদের সিস্টেম। And the former self-explanatory, about the latter and requires a little explanation, because the weight unit length of the fabric will be obviously be affected by its width. So in woven fabric, weight per unit length is usually referred as a weight per running yards। দেখো, তো ওয়েট পার ইউনিট এরিয়াটাই সবসময় চলে। যখন আমরা ওয়েট পার ইউনিট লেন্থ বলবো, তখন কিন্তু সেটার একটা উইথ থেকে যায়, সেটা একটু ঝামেলা পাকাবে। সো আমরা যদি অ্যাকচুয়াল যেটা বলি যে ওয়েট পার ইউনিট এরিয়া, সেটাই কিন্তু বেস্ট। ঠিক আছে? অ্যান্ড ইট ইজ নেসেসারি দেয়ারফর টু নো অ্যাবাউট দ্য এগ্রিড স্ট্যান্ডার্ড উইথ আপন অ্যান্ড হুইচ পার ওয়েন রানিং অফ দ্য ইয়ার্স। তো ফেব্রিকের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাদের উইথটা জানতে হবে। তো যাই হোক, ইউজুয়ালি ডিপেন্ডস আপন দ্য উইথ অফ দ্য লুম, and before coming the GSM, the another term is called pound per 100 years ও অনেক সময় প্রকাশ করে থাকে। শুধু পাউন্ডস পার 100 ইয়ার্স নয়, আরো অনেকগুলো মাধ্যমে আমরা কিন্তু প্রকাশ করতে পারি। সেটা হচ্ছে যে যেমন এক্সপ্রেশন ব্রিটিশ স্ট্যান্ডার্ডে এটা পাউন্ড পার 100 ইয়ার্স। ফর মেজারিং দ্য এরিয়া টেমপ্লেট এন্ড কোয়াড্রান্ট ব্যালেন্স, দ্য টেমপ্লেট এরিয়া 1 বাই স্কোয়ার অফ দ্য ইয়ার্স অন 1 বাই স্কোয়ার অফ দ্য লেন্থ। আমরা এটা ব্রিটিশ ইত্যাদিতে করতে পারি। ফর মেজারিং জিএসএম কাঠার আমরা ইউজ করতে পারি। এখানে অনেকগুলো কথা বলা হয়েছে। মূল কথা হচ্ছে যে কি, ওয়েট পার ইউনিট এরিয়া আমরা মেজার করব। তো সেই ক্ষেত্রে আমরা ওই যে জমি মাপি না, জমি বাসা বাড়িতে জমি মাপি না, বা কোনো আমরা ছোটকালে অঙ্ক করেছি না, আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, হ্যাঁ, ক্ষেত্রফল নির্ণয় করেছি না। লাইক আমাদের এখানে হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়ার ওজন কত, সেটা আমরা নির্ণয় করব। তো আমাদের যত মেথডই থাকুক না কেন, আমরা যদি যে কোনো একটি মেথডে বের করতে পারি, তাহলে বাকিগুলো কিন্তু এমনি বের করা যাবে। তো এখানে কমনলি ইউজড কিছু মেজারমেন্টের কথা বলা হয়েছে। প্রথমত যদি আমরা দেখি, এখানে বলা হচ্ছে গ্রাম পার জিএসএম, যেটাকে আমরা বলি গ্রাম পার স্কোয়ার মিটার। এখানে ইউনিট কোনটা? ইউনিটটা হচ্ছে মিটার স্কোয়ার, অর্থাৎ প্রতি মিটার স্কোয়ার ফেব্রিক। মিটার স্কোয়ার মানে কি? মিটার ইন্টু মিটার, লেন্থ মিটার, উইথও মিটার। ঠিক আছে? মিটার স্কোয়ার। মিটার স্কয়ার। তাহলে এই যে গ্রাম পার স্কোয়ার মিটার is weight of a fabric per unit area is known as, this is কি, এটাই জিএসএম নামে পরিচিত। তো the unit measurement can be also written by gram per square meter square, and GSM is the mostly commonly unit worldwide। এটা সচরাচর সবখানে ব্যবহৃত হয়। আমরাও এখন বাকি যে ইউনিট, যে পাউন্ডস পার 100 মিটার স্কোয়ার বা এগুলো ইউজ করি না। তেমনি গ্রাম পার ইয়ার্ড হতে পারে। যেমন আমরা মিটার স্কোয়ার ইউজ করলাম, সেরকম সেটা ইয়ার্ড হতে পারে। ঠিক আছে? পার ইউনিট লেন্থ অফ 1 ইয়ার্ড, ঠিক আছে, 9 মিটার, সেটার ওজন হতে পারে। আবার ও আউন্স পার স্কোয়ার ইয়ার্স হতে পারে। এগুলো কোনো ব্যাপার না। অর্থাৎ তুমি যখন একটা জানবা, তখন আলটিমেট কথা হচ্ছে ওজন। ঠিক আছে? একটা নির্দিষ্ট এরিয়া, সেটার ওজন কত। ওকে। তো এখানে কিছু কনভারসেশন দেওয়া আছে, যে গ্রাম টু ইয়ার্স, ইয়ার্স টু গ্রাম, মোটামুটি এটা কিছু সূত্র দেওয়া আছে, যে ফুল ফেব্রিক উইথ পার ইঞ্চি গুণন গ্রাম পার মিটার স্কয়ার ভাগ 43। ওকে, এটা কনভার্সন এতটা প্রয়োজন নাই। যদি কারো মনে হয় যে তাদের প্র্যাকটিক্যাল জীবনে কাজে লাগবে, তো এটা ইউজ করে তোমরা সহজেই কনভার্সনটা করতে পারো। ওকে, অবজেক্টিভসটা কি?
অবজেক্টিভসটা হচ্ছে টু নো অ্যাবাউট দ্য থিওরি অফ দ্য ওয়েট পার ইউনিট এরিয়া সম্পর্কে জানা, এন্ড টু হাউ টু নো দ্য ওয়েট পার ইউনিট এরিয়া মেজারমেন্ট প্রসিডিউর, আমরা কিভাবে মেজারমেন্ট করতে পারি সেই প্রসিডিউর সম্পর্কে জানা। টু ডিটারমিনেশন স্যাম্পল অফ দ্য ফেব্রিক এন্ড কম্পেয়ার দ্য জিএসএম অফ দ্য ফেব্রিক। এটার ল্যাবে যখন আমরা করব তখন আমরা একটা একই ফেব্রিকের একটা জিএসএম কাটার দিয়ে কেটে করব, একটা স্কেল দিয়ে কেটে করব। তো মনে করো যে তোমাকে বায়ার এমন ছোট ফেব্রিক দিয়েছে যে সেটা জিএসএম কাটার দিয়ে কাটা যাচ্ছে না, সেই ক্ষেত্রে কি করব আমরা, বা এই ধরনের কেস কিছু সময় আমাদের সামনে চলে এসে বিশেষ করে যারা আর&ডি তে জব করে তাদের ক্ষেত্রে। ওকে, তো ধরা যাক আজকের এই জিএসএম মেজার করতে আমাদের কি কি লাগবে, সেটা হচ্ছে মেজারিং স্কেল অথবা ট্যাপ, অ্যান্ড ইলেকট্রিক্যাল ওয়েট ব্যালেন্স, সেটা যত প্রিসিশন হয় ওয়েট ব্যালেন্সটা ততই ভালো, এটা যদি পয়েন্টের পর 4 ঘর পর্যন্ত যায় তাহলে খুবই ভালো হয়। GSM cutter, scissor, template, pen and pencil. These are the required apparatus and machine. মেশিন তো আছেই, হ্যাঁ, ইলেকট্রিক্যাল ওয়েট ব্যালেন্স মেশিন আছে, অ্যাপারেটাস এন্ড মেশিনস। অ্যাটমসফিয়ার কি, অবশ্যই কোন একটা ফেব্রিককে অবশ্যই কন্ডিশনেট করা থাকতে হবে, যে টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেড, রিলেটিভ হিউমিডিটি 67% মতো। সো এটা আমাদের স্ট্যান্ডার্ড সবসময় আমরা জানি, যদিও আমাদের ট্রপিক্যাল এরিয়া রিজিয়নের জন্য এটা নর্মাল যেটা থাকে সেটা সবসময় স্ট্যান্ডার্ড সবার ক্ষেত্রে সেটা 20 ডিগ্রি +-2 এবং 65 +-2, তবে আমাদের দেশের জন্য সেই জন্য 27 ডিগ্রি +-2 করা হয়, বা 65 +-2 করা হয়। এই কন্ডিশনে থাকতে হবে। প্রসিডিউর টু কি ডিটারমাইন দা, আমরা অনেক ভাবে করতে পারি। প্রথমত চলে আসবো আমাদের সবার সবচেয়ে কমন যে জিএসএম ইয়েটা, সেটা হচ্ছে জিএসএম কাটার। তো এখানে হয়তো আমরা অনেকেই আসলে ভালোভাবে বুঝতে পারি না যে আসলে আমরা এটা দিয়ে কাটলাম এবং কেটে সরাসরি জিএসএমটা কিভাবে চলে আসতেছে। তো তা যারা জানে তারা তো জানেই, যারা জানে না তাদের জন্য একটুখানি বলা হচ্ছে যে GSM means gram per square meter of a knit, oven or non-oven fabric, no matter what is that, it is oven knit or. It is essential to know the weight of the fabric before manufacturing and after getting the finished fabric, and it needs to be measured the weight of the fabric to be sure about the finish weights of the fabric. This test can carry out the different in easy the GSM cutter. তো দেখো আমাদের প্রত্যেকটা স্টেজে কিন্তু আমাদের জিএসএম টা দরকার হয়, গ্রেতে কত ছিল, ডাইং এ কত ছিল, ডাইং এর পর কত হলো, ফিনিশিং এ কত হলো, সফটওয়্যারের পর কত হলো। যদি এতগুলো নেওয়া হয় না, ফাইনাল স্টেজে একবারে আমাদের জিএসএম টা ঠিক করে দেওয়া হয়। তো ওয়ার্কিং প্রসিডিউর জিএসএম কাটার দিয়ে কি বলা হচ্ছে যে টকিং দ্য স্যাম্পল ফেব্রিক বাল্ক কন্ডিশনিং 4 থেকে 6 ঘন্টা পর্যন্ত কন্ডিশনিং করতে হবে, এন্ড দ্য কন্ডিশনিং ফেব্রিকটা জিএসএম কাটার প্যাড এন্ড দেয়ার ইজ নো ক্রিজ ইন দ্য ফর্মড, এই ধরে বসাতে হবে যেন কোনো ক্রিজ না থাকে। কাটিং দ্য জিএসএম কাটা দিয়ে কাটতে হবে। দেখো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে জিএসএম কাটারের ডায়া। ডায়া, হ্যাঁ, এই যে এখানে ডায়া হচ্ছে 11.2 সেন্টিমিটার অ্যাপ্রক্স। তো এই 11.2 সেন্টিমিটার দিয়ে আমাদের মিটার স্কোয়ার কিভাবে আসে এটা একটু আমাদেরকে বুঝতে হবে। দেখো আমাদের আমরা একটা, তাহলে আমরা যে গোলাকার একটা রাউন্ডটা কাটতেছি, তাহলে এই রাউন্ডটার একটা ক্ষেত্রফল আছে, এরিয়া আছে, তাই না? তাহলে বৃত্তের এরিয়ার সূত্র কি, পাই আর স্কোয়ার, তাই না? পাই আর স্কয়ার হ্যাঁ, স্কয়ার। এখানে কি দেওয়া আছে, জি ডায়ামিটার। স্যার। তাহলে এখানে কত হবে, 3.1416 গুণন 11.2 এর অর্ধেক কত, 5. সরি, 5.1, না না না, সরি স্যার, 5, 10, 11, 5.6 একটু বেশি হয়েছে। 5.6, তাহলে হচ্ছে, 5.6 হ্যাঁ, তাহলে 5.6 স্কোয়ার দাও, এবার গুণ করো কত হয়, 5.6 স্কোয়ার গুণ করলে কত হয়, স্যার 5.6 স্কোয়ার করলে কত হয়? 31.36 স্যার। হ্যাঁ, এর সাথে গুণ দাও, স্যার 3.1416। 31.36 আছে। হ্যাঁ, এর সাথে গুণ দাও 3.1416, পায়ের 30.14 98 পয়েন্ট মানে এর সামথিং। সাথে পায়ের মানে হ্যাঁ 98 পয়েন্ট সামথিং এসেছে। হ্যাঁ, এটা হচ্ছে কি সেন্টিমিটার স্কোয়ার, তাই না? জি স্যার। সেন্টিমিটার স্কোয়ার আমরা জানি জি স্যার, যেহেতু পাই স্কয়ার করছে। হ্যাঁ, কত সেন্টিমিটার 1 মিটার, কত সেন্টিমিটার 1 মিটার? ওটা হচ্ছে 100, তাই না স্যার? হ্যাঁ 100, তাই না স্যার? হ্যাঁ, 100-তে। তাহলে জি এখানে স্যার। 1 মিটার হয়ে গেল। 100, তাহলে আমরা 100 টোটাল এরিয়াটা কি 1 মিটার পাইলাম না, মানে 1 মিটার স্কোয়ার হয়ে যাচ্ছে। জি স্যার, মানে হ্যাঁ বলো, 100 সেন্টিমিটার স্কোয়ার জি স্যার, হচ্ছে, বুঝছি স্যার। এটাকে আবার আমরা ইয়ে দিয়ে মাপি,
100 দিয়ে গুণ দেই, তাহলে 100 সেন্টিমিটার মিটারে হয়ে যাচ্ছে। মানে এটা তো আসলে আমাদের সেন্টিমিটার, তাই না স্যার? এখন সেন্টিমিটার, হ্যাঁ 100 দিলে তো এটাকে আসবে মিটারে। মিটারে হয়ে গেল জি হিসাবটা। স্যার। ঠিক আছে, তো সেই জি জন্য স্যার। তোমরা যখন জিএসএম কাটবা, সেই জিএসএম এর যে ডায়ামিটার আছে সেটা একটু খেয়াল করবা। ঠিক আছে, যে কত আছে, ফিতা দিয়ে মেপে নিলাম মনে করো একটুখানি। ঠিক আছে, তো এই হচ্ছে কথা, আমাদের গ্রাম পার ওকে স্যার। মিটার স্কয়ার, অর্থাৎ এরিয়াটা মিটার স্কয়ারে রাখতে হবে এবং ওজনটা গ্রামে রাখলে আমাদের গ্রাম পার স্কয়ার মিটার হবে। কোন কোন জিএসএম কাটার আবার ছোট আছে, এটার অর্ধেক আছে। যাই হোক, এইভাবে হচ্ছে আমরা কি প্রথমে জিএসএম কাটার ব্লেড দিয়ে, যেন কোনো ক্রিস্টিস না থাকে, কেটে নিয়ে ওজন করি। ওকে, এটা সবাই আমরা পরিচিত। ওকে স্যার। ক্যালকুলেশনের ক্ষেত্রে দেখো সাধারণত আমরা হ্যাঁ এভারেজ ওয়েটটা নিয়ে থাকি। ঠিক আছে, মোটামুটি যত বেশি এভারেজ নেওয়া যায় তত ভালো, স্যার মোটামুটি। জি হ্যাঁ স্যার, বলো। স্যার এভারেজের ক্ষেত্রে তো ন্যূনতম 3টা নেওয়া লাগে, তাই না স্যার? হ্যাঁ, এভারেজের ক্ষেত্রে ন্যূনতম মানে 3টা 3টা মাস নেওয়া তো লাগবে, এবং সেটা অবশ্যই একই জায়গা থেকে নয়, বিভিন্ন জায়গা থেকে নিয়ে মোটামুটি মাঝখানে বিভিন্ন একটা জায়গা থেকে নেওয়া লাগবে। নিয়ে তারপর ও করতে হয়। ওকে, তো এই গেল হচ্ছে আমাদের যখন ওকে স্যার। জিএসএম কাটার ইউজ করব তখন। এবার একটু ইয়েতে আসি, ওই যে আমাদের জমি মাপামাপিতে চলে আসি। আমাদের ইয়ের সূত্রগুলো মনে আছে কিনা, বা নর্মাল যে আমাদের স্কোয়ারের সূত্র, বা সেটা আয়তক্ষেত্রের সূত্র যেগুলো ছিল, যে আমরা ওই অঙ্ক করতাম না, পুকুর সহ, তারপর পুকুরের পাড় সহ, পুকুরের পাড় ছাড়া ক্ষেত্রফল কত। জি তো স্যার, এখানেও হুম, মনে করো যে বায়ার তোমাকে জি ছোট স্যার। একটা ফেব্রিক দিয়েছে, যেটার জিএসএম কাটারে তুমি কাটতে পারছো না, তার মানে কি এটা জিএসএম বেরোবে না? অবশ্যই বের করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, বের তো হবে। হ্যাঁ, আমাদের এরিয়াটা বের করে নিতে হবে। তাহলে এরিয়াটা বের করে নিতে হবে এবং সেই সাথে সেইটুক এরিয়ার ওজনটা বের করে নিতে হবে। তো আমরা যদি কোনো একটা ফেব্রিকের এরিয়ার ওজন এবং সেটার এরিয়া এবং ওজন পাই, তাহলে তো সেখান থেকে জিএসএম বের করতেই পারবো, তাই না? ওকে, তাহলে যে ফ্লোয়িং স্যার লেন্থ আর উইডথ তো আগে বের করতে হবে স্যার, হ্যাঁ, মনে করো বায়ার তোমাকে তাই না একটা স্যার? ফেব্রিক দিল। ঠিক আছে, তাহলে সেটা তোমার সুবিধা মতো হিসাবের জন্য তুমি তোমার মতো করে কেটে নিলা, তোমার যে সাইজ সেখানে কাটা যায়। ঠিক আছে, সেটা যদি 1 সেন্টিমিটার ওয়ান জি স্যার। সেন্টিমিটারও হয় তাতেও তো কোনো সমস্যা নাই। তুমি 1 সেন্টিমিটার সেন্টিমিটার ধরে ওই সেটার তো এরিয়া আছে এবং ওজন আছে, তাই না? তাহলে এরিয়া এবং ওজন থাকলে সেটার তো ইয়ে বেরোবে যে প্রতি ইউনিট এরিয়া বরাবর সে তার ওজন কত। যেমন এখানে একটা উদাহরণ স্বরূপ দেওয়া আছে, যেমন যে সিলেক্ট এ ফেব্রিক মার্ক এরিয়া, হ্যাঁ মার্ক করবে, এখানে 12 দিয়ে একটা উদাহরণ দেওয়া আছে। তোমাকে যে 12 হতে হবে এমন কোনো কথা নেই, সেটা যে কোনোটাই হতে পারে তোমার স্যাম্পল সাইজের উপর। ঠিক আছে, তবে চেষ্টা করবে স্কয়ার করে নেওয়ার, তাহলে তোমার হিসাব করতে সুবিধা হবে। তারপর এখানে বলছে কাট 12 স্যাম্পল সোয়াস সেন্টিমিটার এন্ড 4-5টা সিজুর দিয়ে কেটে নিতে বলছে। ক্যালকুলেট দ্য এভারেজ স্যাম্পল ফেব্রিক বাই দ্য ব্যালেন্স এন্ড ক্যালকুলেট দ্য স্যাম্পল ফেব্রিক এরিয়া। ঠিক আছে, এখন এখানে জিএসএম এর একটা সূত্র দিয়েছে এরা, যে জিএসএম সমান সমান এভারেজ ওয়েট অফ দ্য স্যাম্পল ফেব্রিক গুণন 1000, না 10,000 যেটা দিছে, বাই স্যাম্পল ফেব্রিক এরিয়া। এই সূত্র তুমি ইউজ করতে পারো, অথবা তুমি তোমার মতো ইউজ করতে পারো, যে টোটাল যে স্যাম্পল ফেব্রিকের ওজন হলো আর টোটাল ফেব্রিক এরিয়া, সেই ক্ষেত্রে তোমার সেন্টিমিটার মিটার এগুলো মিটারে করে নিতে হবে। তুমি যদি জিএসএম বের করতে চাও এরপর গ্রাম, আমরা কনভার্ট করে দিতে হবে হ্যাঁ তোমার ওজনটাকে গ্রামে নিতে হবে, আর তুমি যদি সেটা তোমার যে সেন্টিমিটার সেটাকে মিটারে পরিণত করে নিতে হবে। মিটারে। হ্যাঁ, কোনো সমস্যা নাই। ওকে, এখানে ঠিক আছে। ক্যালকুলেশনটা সিমিলারলি দেখিয়ে দিয়েছে, যে মনে করো এগুলো পেয়েছে 3.33, 3.16, 3.2। ঠিক আছে, তো 4 দিয়ে ভাগ করে গড় পাইছে। বইটা এভারেজ। হ্যাঁ, এটার সূত্র বসাইছে এখানে 2.66। তো তোমার যদি সূত্র মনে নাও থাকে, তো কোনো দরকার নাই, তোমার একটা জিনিস মাথায় রাখবা সবসময়, ওজন কত হচ্ছে ডাব্লিউ, এবং তোমার নিচের আয়তন কত হচ্ছে এরিয়া, এই দুটো দিয়ে ভাগ দিলেই হবে। সেই ক্ষেত্রে তোমাকে একটু কেয়ারফুল থাকতে হবে যে এটার একক কি গ্রামে আছে কিনা, এটার একক মিটারে আছে কিনা। যদি গ্রামে না থাকে গ্রাম করে নিবা, মিটার যদি না থাকে তাহলে মিটার করে নিবা। সেটা ইঞ্চিতে থাকতে পারে, সেটা সেন্টিমিটারে থাকতে পারে। ওকে, সেটাকে কনভার্ট করে গ্রামে করে ওকে। নিবা। তো আমাদের তো কি প্রতি গ্রাম মানে প্রতি গ্রাম পার স্কয়ার ফেব্রিকের ওজন হলেই হলো। ওকে, এছাড়া মনে করো যে তোমার কাছে ছোট ফেব্রিকের বেলায় এটা ইউজ করলাম, আর একটা মনে করো যে বড় দিছে রোল। তো এই রোলের ক্ষেত্রে এখন আমরা কিভাবে বের করব? তো এই রোলের ক্ষেত্রে মনে করো তোমার কাছে জিএসএম কাটার নাই, তুমি ওই স্যাম্পল ফেব্রিকটাকে ছোট করে কেটে ওইভাবে নিতে পারো, অথবা তুমি এরকমটাও করতে পারো যে
মনে করো তোমাকে একটা ফেব্রিক রোল দেওয়া হয়েছে, সেই রোলের ওজন হচ্ছে টোটাল 15.5 কেজি, লেন্থ অফ দ্য ফেব্রিক হচ্ছে 35 মিটার। এই ক্ষেত্রে কিন্তু আরেকটা জিনিস চলে আসবে, সেটা হচ্ছে উইথ অফ দ্য ফেব্রিক। আমরা যেমন আয়তক্ষেত্রের অঙ্ক করি ঠিক সেরকম। তাহলে আমার ফেব্রিক কি, সহ স্যার। হ্যাঁ লেন্থ আর উইথ গুণ হবে, তাই না? তাহলে মিটার মিটার স্কোয়ার হয়ে জি যাবে। স্যার। আর কেজিটাকে যদি আমি গ্রামে প্রকাশ করি, তারপর ভাগ দিব, তাহলেই হয়ে গেল। বলা হচ্ছে ক্যালকুলেট দ্য এরিয়া অফ দ্য ফেব্রিক 35 মিটার্স 65 ইঞ্চিস দেওয়া আছে। দেখো ইঞ্চিটাকে আমাদের কি একটু মিটার করে নিতে হবে, ভেরি সিম্পলি। এরপর তাহলে আমরা এরিয়া বের করব কিভাবে, লেন্থ গুণন উইথ। তাহলে মিটার মিটার গুণ করলে কত হবে, মিটার স্কোয়ার। তাহলে আর মিটার স্কোয়ার করার কোনো ঝামেলা নাই, ঠিক আছে? তো মনে এটা তো হতো, ক্ষেত্রফলের সূত্র করছি। হ্যাঁ হ্যাঁ ক্ষেত্রফলেরই সূত্র, সবটাই একই জিনিস। আমরা এরিয়া বের করছি না, এরিয়াটা জিএসএম কাটারে বের করলাম জি স্যার। বৃত্তের চাপ অনুসারে, আর এখানে বের করতেছি সরাসরি ক্ষেত্রফলের সূত্র লেন্থ অনুসারে। আর উইডথ। হ্যাঁ লেন্থ আর উইথ। ওকে, তাহলে স্যার কি আমরা কি হলো? যে প্রয়োগ করে বের করতে পারবো? হুম হুম। স্যার আমাদের কোনটা থেকে বেশি ভালো হবে স্যার, বেটার হবে কোনটা থেকে? না, জিএসএম কাটার যেহেতু ব্লেড তোমার মানে একেবারে কাটা যায়, তোমার কাটতে কোনো সমস্যা হবে না, বাট এখানে তোমার একুরেট করে কাটতে গেলে তো একটু ঝামেলা, বা মাপ নিতে গেলেও একটু ঝামেলা, তাই না? তো সেই ক্ষেত্রে তোমার একটু ডিফ্লেক্ট হওয়ার মানে রোল সম্ভাবনা রোল থাকে। আনতে একটু প্রবলেম হবে। হ্যাঁ তোমার একটু মাপ যোগে জি প্রবলেম স্যার। হতেই পারে। তো সেই ক্ষেত্রে জিএসএম কাটার যেহেতু একটা মানে প্রতিষ্ঠিত এবং মেথড এবং মেশিন অ্যাকুরেসিও আছে, তো সরাসরি কেটে দিলে সবগুলো সাইজ তোমার একই রকম হচ্ছে। বাট যখন তুমি এই কেচি দিয়ে বা কাটতে যাচ্ছ, তখন কিন্তু একটু কম বেশি হওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে কম বেশি। most সবাই সেটাকে প্রিফার করে। বাট এরকম যখন হলো যে তোমার কাছে জিএসএম কাটার নাই, তখনও তো তোমাকে বের করতে হবে, তাই না? তো সেই ক্ষেত্রে তুমি 1 সেন্টিমিটার জি বা 10 সেন্টিমিটার এরকম করে ছোট ছোট করে কেটে নিয়ে, 5 সেন্টিমিটার 1 সেন্টিমিটার কেটে নিয়ে স্কোয়ার করে সেটাকে স্যার। মিটার করে স্কোয়ার করে গুণ করলাম। মিটার মিটার মনে করো মিটার করে নিলা, স্যার অথবা এখানে গুণ একটা করে মিটার স্যার করলাম। বলো। স্যার এখানে একটা কোশ্চেন ছিল যে রোল থেকে কিভাবে আমরা এভারেজ করব? হ্যাঁ ফার্স্ট রোল। টাইম মনে করেন যে ইনসাইড থেকে নিলাম। হুম জি স্যার। মানে রোল আকারে তো ওটা থাকতেছে। তো হুম। সেক্ষেত্রে আমরা কিভাবে কাটবো স্যার? ওকে, রোল আকারে যখন থাকছে, মানে তুমি এভারেজ করা। জি স্যার। এভারেজ করার সিস্টেম দেখো, তোমার যখন রোল রোল জি যদি স্যার এভারেজ। 10 মিটার হয়, ঠিক আছে, তুমি কয়টা এভারেজ নিবে জি এখান স্যার। থেকে? তুমি যদি তিনটা এখান নাও, থেকে আমি মনে করেন যে 3টা নিলাম স্যার। হ্যাঁ তাহলে তিন জি স্যার। মিটার পর পর নিবা, ঠিক আছে? আর যদি তুমি আরো বেশি নাও, তাহলে আর ও একটু ইয়ে করে নিবা। এটা ডিপেন্ডস করছে মানে তুমি, রোলটা ওপেন করতে হবে স্যার। হ্যাঁ এটা ডিপেন্ডস করছে তুমি যদি অ্যাকুরেটটা ও, পেতে চাও। মানে এটা বলছিলাম। হ্যাঁ অ্যাকুরেটটা পেতে চাইলে তুমি কতগুলো নিবা সেটার উপর, তোমার রোলের লেন্থ কত তার উপর বেস করে তোমাকে নিতে হবে। কত? কারণ কোথাও জি মনে স্যার। করো একটু মেশিনে চালাতে গিয়ে ডায়া বেড়ে গেছে, তাহলে সেখানে কি জিএসএম কমে যাবে, তাই না? আবার কোথাও একটু ডায়া কম হয়ে হুম গেছে, তাহলে স্যার, জি সেখানে স্যার। জিএসএম বেড়ে যাবে। ওকে, তো হয়ে যাবে। আমরা সর্বশেষ যেটা আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে যে আমার কোনো একটা ফেব্রিকের রোলের পুরোটারই, অর্থাৎ আমি এখানে কোনো কিছু কাটবো না, সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, লেন্থ মাপতে হবে কতটুকু, এবং উইথ মাপতে হবে কতটুকু, এবং লেন্থ এবং উইথ পরস্পর গুণ করে স্কোয়ার করে আমি নিচ্ছি, তারপর টোটাল ওজন কতটুকু হচ্ছে রোলের, সেই অনুসারে ভাগ দিয়ে আমরা ফেব্রিক জিএসএম কিন্তু পাবো। ঠিক আছে, এটার মাধ্যমেও করা যেতে পারে। জি স্যার। ওকে, এই হচ্ছে আমাদের মোটামুটি জিএসএম এর বের করার নিয়ম। এর বাইরে আর সেভাবে কোনো জিএসএম সাধারণত কেউ বের করে না, তবে মোস্টলি যেটা সবাই ইউজ করে সেটা হচ্ছে জিএসএম কাটার। এবং জিএসএম কাটারের ক্ষেত্রে এইটুক মেকানিজম যে আমরা যে এরিয়াটা কাটতেছি সেটা যেন মিটার হয়, তাহলে আমরা সেটাকে মিটার স্কোয়ার করতে পারবো। ঠিক আছে। জি স্যার। হুম, এই হচ্ছে জিএসএম কাটারের মাধ্যমে, এই ফেব্রিক কাটারের মাধ্যমে ছোট ফেব্রিক বড় ফেব্রিক যেটাই বলি না কেন, অর্থাৎ এরিয়া বের করে সেটার আমরা জিএসএমটা বের করব। তো সেই ক্ষেত্রে অবশ্যই ফেব্রিকটাকে কন্ডিশনেড হতে হবে। ওকে, তো যাই হোক, মাঝে মধ্যে আমাদের এরিয়া টু এরিয়া জিএসএম ভেরি করে, তখন আমরা নানা প্রকার প্রবলেমে পড়ে যাই, তখন আবার নানা কাহিনী করে ঠিকঠাক করি। তো যারা টেকনিক্যালি আসো কাজ করো, বা যারা ফিনিশিং আছো, যারা মোটামুটি তারা জিএসএম নিয়ে কাজ করে অনেক। হুম, তো যাই জি হোক, স্যার। কোনো কনফিউশন থাকলে বলতে পারো। স্যার কোন একটাই ছিল স্যার, এখন আর প্রবলেম নাই। বলো। ওই যে স্যার রোল আকারে যদি থাকতো। বলো। হুম। স্যার ওটা তো আপনি বলে দিলেন, আর তো প্রবলেম নাই। না এটা এখন কেন, স্যার বলছি স্যার। জি স্যার। খুবই সহজ। কারণটা হচ্ছে এটা দৈনন্দিন জি স্যার। মানে হুম। ফ্যাক্টরিতে প্রায় প্রতিদিনই তোমরা এটার সাথে অভ্যস্ত।
জি স্যার। ঠিক আছে, সেজন্য এটা খুবই একটা ইজি টপিকস। তাহলে তোমাকে তো ক্ষুদ্র ফেব্রিক দিলেও তুমি বের করতে পারবা, তাই তো? তোমাকে যদি এক টুকরা পারবো ফেব্রিক স্যার। দেওয়া হয়, সোয়াচ দেওয়া হয়, সেখান থেকে বলা হলো যে তুমি জিএসএম বের করো, পারবা ওখান না? থেকে তো পারা যাবে স্যার। হুম। আরো পারবো স্যার। বুদ্ধি, আরো বুদ্ধি আছে যে তুমি কেটে নিয়ে কোর্স এবং ওয়েলস গুলা খুলে খুলে ওজন করতে পারো। সেক্ষেত্রে পুরোটা ওজন করা আর খুলে ওজন করা, স্যার এটা তো অনেক, জি স্যার, হ্যাঁ, একই এটা তো কথা। অনেক প্রবলেম হয়। হুম, একটু কম বেশি হয়। তো যাই হোক, কম কেয়ারফুলি বেশি কাজ হয়। করলে কোনো প্রবলেম নাই। তাহলে আশা করি সবাই বুঝেছো। জি স্যার বলছেন। হুম, যদি সবাই বুঝে থাকো আজকে আর এক্সটেন্ড করব না আমরা, এখানে শেষ করব তাহলে। স্যার তাহলে আজকে এই পর্যন্তই শেষ করি স্যার। হুম। স্যার প্রবলেম